হ্যালো এভরিওয়ান, আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে এত ভালোবাসা জানিয়ে আজকের একটা ভিডিও শুরু করছি। আশা করছি আপনারা যে যেখান থেকে এই ব্লগটা দেখছেন না কেন বেশ ভালো আছেন আর সুস্থ আছেন। এখন ঘড়ির কাঁটায় সকাল 9টার মতো বাজে। আমার হাজবেন্ড ব্রেকফাস্ট করে অফিসে বেরিয়ে গেছে। আমিও ব্রেকফাস্ট সেরে নিয়েছি। এখন একটু ব্যালকনিতে এলাম গাছগুলো দেখার জন্য যে গাছগুলো কতটা বাড়ছে। আগের বারেও অনেক গাছ লাগিয়েছিলাম, কিন্তু এবারে গাছগুলো বেশি ভালো হয়েছে আর খুব সুন্দর বেড়েওছে। জানেন তো, এখানে গ্রীষ্মকাল বাদ দিয়ে অন্যান্য কালে আর কোনো গাছ তেমন ভাবে লাগানো যায় না। যেহেতু এখানে সারা বছরই ঠান্ডা থাকে, তাই গ্রীষ্মকালের দিকেই টুকটাক গাছ লাগাই আমরা। এই যে আমি জাপান সম্পর্কিত বিভিন্ন রকম তথ্যমূলক ভিডিও আপনাদের সাথে শেয়ার করি। ভিডিওর কমেন্ট বক্সে আপনারা ভালো মন্দ নানা রকম কমেন্ট করে জানান। এদেশের এমন কিছু নিয়ম কানুন রয়েছে যেগুলো স্বঘোষিত না হলেও এদেশের জনগণ খুব ভালোভাবে মেনে চলে। চলুন তাহলে আজকের ভিডিওতে সেটা আপনাদের সাথে শেয়ার করি। এখন যেহেতু অনেকটাই বেলা হয়ে গেছে, দুপুরে রান্না বান্না কিছুই হয়নি, তাই ভাবছি আজকে চট করে পালং শাক দিয়ে কিছু একটা বানিয়ে নেব। এদেশের শপিং মলগুলোতে যদি আপনারা যান তাহলে একটা জিনিস লক্ষ্য করবেন, একটি নির্দিষ্ট জায়গায় বেশ কয়েকটি খাবারের দোকান আর কিছু চেয়ার পাতা আছে, আর সেটি হলো এই শপিং মলগুলোর ফুডকোর্ট। ফুডকোর্টগুলির চেয়ারগুলোর পাশে এক ধরনের হালকা ভেজা ডাস্টার থাকে। প্রত্যেক জাপানিজ চেয়ার টেবিল ব্যবহার করার পর সেই জায়গাটাকে সুন্দরভাবে মুছে রেখে আসে, যাতে অন্য মানুষ এসে সেই সিটে বসলে তাদের কোনো প্রবলেম না হয়। এটা কিন্তু কাগজে কলমে লেখা কোনো আইন নয়, আর এটাকে যদি আপনারা ফলো না করেন কেউ কিন্তু কিছু বলবে না। এদেশের সচেতন নাগরিক হিসেবে এরা কিন্তু এই নিয়মগুলো খুব ভালোভাবেই পালন করে। আর শপিং মলগুলোর যে জায়গাতে জামা, জুতো, ব্যাগ আরও বিভিন্ন রকম জিনিসপত্র বিক্রি হয়, সেখানে ঢোকার সময় জাপানিজরা কিন্তু কখনোই খাবার দাবার নিয়ে সেখানে ঢোকে না। এটাও কিন্তু সেই কাগজ কলমে না লেখা একটা নিয়মের মধ্যেই পড়ে, তবুও কিন্তু জাপানিজরা এগুলো খুব ভালোভাবেই পালন করে, যাতে দোকানটি অপরিষ্কার না হয় আর খাবার দাবারের দাগ লেগে জামা কাপড় নোংরা না হয়ে যায়। এছাড়া এখানে রাস্তাঘাট পারাপারের সময় যেসব সিগন্যালগুলো থাকে বা ট্রাফিক রুলগুলো থাকে, এরা কিন্তু এগুলো কখনোই ভঙ্গ করে না। হাজারো এদের তাড়া থাকলেও এরা কিন্তু অপেক্ষা করে ওই সবুজ বাতি জ্বলার। হয়তো কেউ অনেক রাতে কোথা থেকে বাড়ি ফিরছে, সিগন্যাল লাল হয়ে আছে, রাস্তায় কোনো লোকজনও নেই, তবুও কিন্তু জাপানিজরা সেই রুলটা ব্রেক করে না। যতক্ষণ না সবুজ হচ্ছে ততক্ষণ তারা রাস্তা পারাপার হয় না। এখানে ট্রেন হোক, বাস হোক বা রাস্তাঘাট, যে কোনো পাবলিক প্লেসেই জাপানিজরা কিন্তু কখনোই জোরে কথা বলে না। এদেশের ট্রেনগুলোতে এমনই নির্দেশ দেওয়া হয় যাতে আপনারা আপনাদের ফোনগুলো সবসময় সাইলেন্ট রাখেন। এদেশে সকালবেলায় ট্রেনগুলোতে কিন্তু প্রচুর ভিড় হয়, তা সত্ত্বেও জাপানিজরা কিন্তু কখনোই তাড়াহুড়ো করে ট্রেনে ওঠে না। লাইন দিয়ে একেবারে নিয়ম মেনেই ট্রেনে ওঠে। এখানে ট্রেনগুলোতে চিৎকার, চেঁচামেচি, হই হট্টগোল কোনো কিছুই হয় না। এখানে সবাই লাইন দিয়ে ধীরে ধীরে শান্তশিষ্টভাবেই ট্রেনে ওঠানামা করে। চলুন চট করে এবার স্যালাডটা একটু বানিয়ে নিই। এই ব্যাপারটা শুনলে অবশ্যই অবাক হবেন, জাপানিজরা বিকেল বেলায় তাদের পোষ্যকে নিয়ে রাস্তায় হাঁটতে বেরোয়, আর সাথে করে তারা একটা প্লাস্টিকও নিয়ে যায়। যদি কখনো তাদের পোষ্য রাস্তায় পটি করে দেয়, তারা কিন্তু সেই পটিটাকে প্লাস্টিকে ভরে বাড়িতে নিয়ে আসে। চলুন আজকের এই সুন্দর ব্লগটা এখানেই শেষ করি। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, তাহলে এরকমই সুন্দর সুন্দর ভিডিও পাবেন আমার চ্যানেলে। বাই।